দেশের বিভিন্ন জেলায় যখন বৃষ্টি তখন চুয়াডাঙ্গা ও যশোর সহ এর আশেপাশের জেলার আকাশে নেই মেঘের আনাগোনাও। দেশের সর্বোচ্চ তাপমাত্রা টানা রেকর্ড করে চলেছে ওই জনপদ। চুয়াডাঙ্গা ও যশোর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশেষজ্ঞদের মতে বছরে 2 বার কর্কট ক্রান্তি রেখা বরাবর সূর্য লম্বভাবে কিরণ দেয়। গ্রীষ্ম মৌসুমে এই রেখার দক্ষিণ দিকে পড়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল। এ কারণে চুয়াডাঙ্গা ও যশোর সহ এর আশেপাশের জেলায় তাপমাত্রা বেশি অনুভূত হয়। এদিকে ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে চুয়াডাঙ্গা ও যশোরের পশ্চিমে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা। প্রতি বছরের মতো এবারও চলতি মৌসুমে উত্তপ্ত বায়ুপ্রবাহ আনুভূমিকভাবে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ঢুকছে, যার মূল প্রবেশদ্বার চুয়াডাঙ্গা। আবহাওয়াবিদদের মতে বিস্তীর্ণ সমতলভূমি, উত্তপ্ত বায়ুপ্রবাহ এবং অভ্যন্তরীণ তাপমাত্রার মিশ্রণে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে এমন মৌসুমে বেশি গরম অনুভূত হয় চুয়াডাঙ্গা ও যশোরে, যার প্রভাব পড়ে আশেপাশের জেলাতেও। ভৌগোলিকভাবে চুয়াডাঙ্গা জেলা কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি হওয়ায় এখানে সূর্যের তাপ অনেক বেশি পড়ে, ফলে চুয়াডাঙ্গা জেলা অনেক উত্তপ্ত হয়ে ওঠে এবং এটা পুরো গ্রীষ্ম জুড়ে অব্যাহত থাকে। আমাদের পার্শ্ববর্তী অঞ্চল বিস্তীর্ণ সমভূমি এবং আমাদের যশোর অঞ্চল সব বিস্তীর্ণ সমভূমিতে আনুভূমিক বায়ুপ্রবাহের যে তাপমাত্রার ভেরিয়েশনটা হয়, সেটা সমভূমির কারণে ভেরিয়েশনটা হয় না। আবহাওয়া দেখা যায় এবছর চলতি মাসের 28শে এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 43.8 এবং চুয়াডাঙ্গায় 43.7 ডিগ্রি সেলসিয়াস, যা বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। দিন দিন এমন অসহনীয় তাপমাত্রার কারণ হিসাবে জলাধার ও বনভূমি কমিয়ে ফেলা সহ মনুষ্য সৃষ্ট নানা কারণ দায়ী করেছেন সংশ্লিষ্টরা। চুয়াডাঙ্গা জেলায় তেমন কোনো জলাধার নেই এবং এখানকার গাছপালাও খুব কম। জলাধার বা গাছপালা তাপমাত্রাকে অ্যাবজর্ব করে এবং তাপমাত্রা বৃদ্ধি পায় না, ফলে দেখা যাচ্ছে যে তাপমাত্রা জলাধার না থাকার কারণেও চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বনভূমির পরিমাণ কমে গেছে, আর আমাদের অঞ্চলে আরেকটি পরিবর্তন ঘটেছে, সেটা হচ্ছে ভূমি ব্যবহারের পরিবর্তন। ভূমি ব্যবহারের পরিবর্তনটা কীরকম? আমরা দেখছি যে আমাদের আশেপাশে বসতি এলাকা বেড়েছে এবং সেই বসতি এলাকাতে আগে যেরকম মাটির ঘর দেখা যেত, সেই মাটির ঘর নেই। এখন বেশিরভাগ ক্ষেত্রে কংক্রিটের ঘর, এগুলোও কিন্তু আমাদের বায়ুমণ্ডলে তাপমাত্রাকে ধারণ করতে সক্ষম। আগামী 24 ঘন্টার মধ্যে চুয়াডাঙ্গা ও যশোর সহ এর আশেপাশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।